নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সুস্বাদু একটা তরকারি বানাচ্ছি, পুরোপুরি নিরামিষ মতে, কারণ রথযাত্রা চলছে। এই সময় তো শুনেছি নিরামিষ খেতে হয়। যাই হোক, আজকে করছি পটল দিয়ে পনিরের তরকারি। তো তার জন্য 5টার মতো পটল, 2টো আলু, একটা টমেটো, হাফ ইঞ্চির মতো আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। মোটামুটি সবজিগুলো কেটে রেডি করে রেখেছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট করলাম। আরও একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম প্রায় 3 চামচের মতো সাদা তিল, হাফ কাপের মতো নারকেলের কুচি আর হাফ চামচেরও কম গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়ে সেটাকে অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছি। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে প্রায় 2 চামচের মতো সর্ষের তেল এখানে আমি গরম করতে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পনির খুব ভালো মতো ভেজে নেব। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3 জনের কোয়ান্টিটি বুঝে সব উপকরণ নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। পনিরগুলো মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। ভাজা পনির তুলে নিয়ে ওই বাকি তেলেই প্রায় হাফ চামচের মতো গোটা জিরে আমি ফোড়নে দেব। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। অল্প নেড়ে চেড়ে প্রথমে আমি পটলগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি খুব কম সময়ের মধ্যেই রান্নাটা করব, তার জন্য আমি আলাদা করে পটল ভেজে তুলেও রাখিনি আর আলু ভেজেও তুলে রাখিনি। আপনারা ইচ্ছে করলে সেটা করতে পারেন। পটল ভাজতে গেলে তো একটু তেল লাগেই, আমি আরও 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার পটল আলু আমি একসঙ্গেই ভাজতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে এবার দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। খুব ভালো করে কষাতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিলাম কিছু শুকনো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচেরও কম জিরে গুঁড়ো। বেশ ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে অল্প অল্প করে তেল ছেড়ে এসছে, তখন দিয়ে দেব নারকেল আর তিলের পেস্ট। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে কষাতে থাকবো। খেতে খুব সুস্বাদু লাগে, একদম নিরামিষ মতে। বন্ধুরা প্লিজ বলবেন যদি ভালো লেগে থাকে, একটু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অল্প একটু মশলা ধোয়া জল দিলাম। যে বাটিটাতে আমি নারকেল আর তিলের পেস্ট রেখেছিলাম সেই বাটিতেই অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাই দিয়েছি। কষিয়ে কষিয়ে যখন একদম ড্রাই হয়ে যাবে তখন আমি গ্রেভি বানানোর জন্য প্রায় 2 কাপের মতো জল এখানে দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে আমি ঝোল ফুটতে দেওয়া পর্যন্ত গরম করতে থাকব। ঝোল ফুটে উঠেছে, এই অবস্থায় আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন মাঝারিতে রেখেছি। তেজপাতাগুলো ফেলে দিলাম। পুরোপুরি নিরামিষ রান্না, তার জন্য একটু তো মিষ্টি লাগবেই। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি। 4 থেকে 5 মিনিট এই মাঝারি আঁচে ঝোল ফুটে উঠলেই আলু সেদ্ধ হয়ে যাবে। পটল তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো। ঝোল ফুটে ঘন হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। এই অবস্থায় হাফ চামচেরও কম একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নেব। খেতে অসাধারণ লাগে, অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া একটা রেসিপি। ভাত, রুটি, পোলাও, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো যায়। শেষে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিবেশন করলাম। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটু লাইক আশা করব।